আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল আচারি গরুর মাংস ভুনা। সঠিক নিয়মে সবচেয়ে বেশি স্বাদে কিভাবে আচারি গরুর মাংস ভুনা করবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটু ভিন্ন রকম স্বাদের এই আচারি বিফ ভুনাটা যদি আপনারা বাসায় তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে মাংসের পানিটা ঝরা দিয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাই। চুলায় একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করতে হবে। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আমি তেজপাতাটা মাঝখানে চিড়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3-4টা দিয়েছি ছোটো এলাচ। তারপর দিয়েছি 5-6টার মতো শুকনো মরিচ। এখন আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে। বেশিক্ষণ ভাজতে হবে না, বেশিক্ষণ ভাজলে কিন্তু পুড়ে যাবে। আমি প্রায় 15 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ উঁচু করে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন দেখবেন এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, ওই পর্যায়ে বুঝতে হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আমি এখানে 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়ে আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়। আদা রসুনের পেস্ট আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আমি ঝালের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি কারণ একটু স্পাইসি করব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া আর 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এখন আমি মশলা খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। আমি সব কিছু মিক্সড করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। আমি এখানে 1/2 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়েছি। আমি পাঁচফোড়নটা একটু ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। পাঁচফোড়নের গুঁড়ো দেওয়ার পর এখন আমি নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি যে প্রথমে গরুর মাংসগুলো ধুয়ে গরুর মাংসর পানিটা ঝরা দিয়ে রেখেছিলাম, সেই গরুর মাংস দিয়ে দিচ্ছি। গরুর মাংস দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি মশলার সাথে মিক্সড করে নেব। মাংস আমি মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 6 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। এখানে আর এক্সট্রা করে পানি দিতে হবে না, এই পানিতেই মাংস খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 15 থেকে 20 মিনিটের মতো মাংস কষিয়ে নেব। আর মাংস কষানোর সময় এইভাবে করেই মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। আমি এইভাবে করেই 3-4 বার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। এরই মাঝে মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি প্রায় 20 মিনিটের মতো মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের উপরে যখন এইরকম তেল উঠে আসবে, ওই পর্যায়ে বুঝতে হবে মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি, কারণ মাংসগুলো কষানোর সময় কিন্তু হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন বেশি পানি দিতে হবে না, 2 কাপ পানি দিলেই হয়ে যাবে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 25 মিনিটের মতো জাল করে নিয়েছি। মাংসের পানি কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আমি এখানে বড় সাইজের একটা রসুনের কোয়া সবগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 8-10টার মতো আস্ত কাঁচামরিচ। আর আপনারা ইচ্ছে করলে এখানে কিন্তু আমাদের দেশীয় ছোটো রসুনগুলো আস্ত দিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি মেন উপকরণ আচার। আমি এখানে আমের টক আচার নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই টক আচার দিতে হবে। আর আপনারা আমের আচারের পরিবর্তে জলপাইয়ের টক আচারও দিয়ে নিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো আমের টক আচার দিয়েছি।
আচার দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নেব। এতে করে রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে আর আচারের ফ্লেভারটা মাংসের ভেতরে চলে যাবে। 15 মিনিট জাল করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। আমার মাংস রান্না কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, এখন আর বেশি জাল করতে হবে না, 5 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আচারি মাংস ভুনা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল আচারি বিফ ভুনা। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আর দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। ভিন্ন স্বাদের এই আচারি বিফ ভুনার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, কারণ সামনে কুরবানি ঈদ আসছে আর ঈদে কিন্তু সবার বাসায় কম বেশি গরুর মাংস থাকে। তাই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে কতটা টেস্টি হয়। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।